সম্মানীয় ভাইরা, আমি একটি উদাহরণ আপনাদের সামনে দেব। সাদা কাপড়ে দাগ লাগা এবং কালো কাপড়ে দাগ লাগার একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী, যার নাম হযরতে সালাবা আনসারী আর একজনের নাম হলো হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুজন সাহাবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য তাবুকের যুদ্ধের জন্য প্রিয় নবী সাহাবাদেরকে বললেন, দেখি এবার কিরকম হয়। ঠিক আছে, মোটামুটি হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী, একজনের নাম হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজনের নাম হলো হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য সাহাবাদেরকে বললেন, তাবুকের যুদ্ধে তোমাদের যেতে হবে। এই প্রিয় নবীর এই দুইজন সাহাবা তারা যুক্তি করলেন, পরামর্শ করলেন যে তাবুক এখান থেকে অনেক দূরে, তো আমাদের বাড়িতে তো সেরকম কোনো পুরুষ মানুষ নাই, তো যদি আমরা দুজনাই যুদ্ধে না গিয়ে দুজনাই যদি যুদ্ধের ময়দানে না যেয়ে একজন বাড়িতে থাকি আর একজন যদি যুদ্ধে যায়, তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। বাড়িটাও পাহারা দেওয়ার জন্য একজন লোক দরকার, তাই তো নাকি? সম্মানীয় ভাইরা, তাদের পরামর্শ অনুযায়ী হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে চলে গেলেন। আর হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে আছেন বাড়ি পাহারা দেওয়ার জন্য। সম্মানিত ভাইরা, হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে আছেন, বাড়ি পাহারা দিচ্ছেন, তার ডিউটি তিনি পালন করছেন। হযরতে আব্দুর সাঈদের বাড়ির সামনে তিনি ঘোরাঘুরি করছেন। তার মনের ভিতরে হঠাৎ করে উদয় হলো, মনের ভিতরে উদয় হলো সালাবার অন্তরের ভিতরে কে যেন বলছে, সালাবা তুমি যে ঘরের সামনে দাঁড়িয়ে তুমি পায়চারি করছো, যে ঘরের সামনে দাঁড়িয়ে তুমি পাহারা দিচ্ছ, ওই ঘরের পর্দাটা একটু সরিয়ে দেখো, ওই ঘরের ভিতরে তোমার জন্য যেন কে অপেক্ষা করছে। সম্মানীয় ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আসহাবি কান নুজুম, আমার প্রত্যেকটি সাহাবা আকাশের এক একটি তারকা সদৃশ্য। আমার যে কোন সাহাবার যে কেউ যদি অনুসরণ করে, আমার যে কোন সাহাবার যে কেউ যদি অনুসরণ করে, তাহলে সে ব্যক্তি অবশ্যই হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই রকম একজন সাহাবা হযরতে সালাবা আনসারী, তার মনের ভিতরে উদয় হচ্ছে, সালাবা তুমি যে ঘরের সামনে দাঁড়িয়ে আছো, ওই ঘরের ভিতরে কে যেন তোমার জন্য অপেক্ষা করছে, তুমি ঘরের পর্দাটা একটু সরিয়ে দেখো। হযরতে সালাবার মনের ভিতরে কোন রকম কুমন্ত্রণা নেই, কুধারণা নেই, মনের ভিতরে কোনো খারাপ নিয়ত নেই। যখনই তার মনের ভিতরে উদয় হলো পর্দাটা সরাও, হযরতে সালাবা আনসারী ওই ঘরের পর্দাটা সরাতে গেলেন। আর ঘরের ভিতরেই দাঁড়িয়েছিলেন হযরতে সাঈদের স্ত্রী হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ঘরের দরজার পর্দাটা সরাতে গেলেন, আর হযরতে সাঈদের স্ত্রীর গায়ে অজানাই না জানাই একটু হাতটা লেগে গেল। গায়ে হাত দেওয়ার জন্য পর্দা সরাচ্ছিল, গায়ে হাত দেওয়ার জন্য কোন রকম কুমন্ত্রণা বা কোন রকম কুধারণা নিয়ে মনের ভিতরে উদয় হলো, সালাবা দেখো তোমার জন্য কে যেন অপেক্ষা করছে। হয়তো অনেক সময় আমাদের হয় না, তো সালাবার মনের ভিতরে কোনো পাপ নেই, কোনো গোনা নেই। প্রিয় নবী যে সাহাবাদের সম্পর্কে বলেন, আসহাবি কান নুজুম,
আমার প্রত্যেকটি সাহাবী আকাশের এক একটি তারকা সদৃশ। আমার যে কোনো সাহাবার তোমরা অনুসরণ যদি করো তাহলে তোমরা প্রত্যেকেই সঠিক পথ পেয়ে যাবে। আরো একবার মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। সেই সালাবা আনসারী মনে কোন রকম খারাপ নিয়ত না নিয়ে পর্দা সরাতে গেলেন। ঘরের ভিতরে ছিল সাঈদের স্ত্রী, তানার গায়ে হাতটা লেগে গেল। আচ্ছা, আমাদের নিকটে, আমাদের নজরে একটু সমীক্ষা করুন, আমাদের নজরে এই জিনিসটা পাপ? কথা বলেন একটু। এত কিছু মনেই করি না আমরা, কিছু মনে করি? অজানাই যদি কোনো মেয়ে ছেলের, বেগানা মেয়ে ছেলের গায়ে যদি হাত লাগে তো আমরা এটাকে পাপ বলে মনে করি না। এর চাইতে আরো কত কি হয়ে যাচ্ছে সেগুলোর জন্য তাই তওবা করছি না, তাই তো নাকি? সম্মানীয় ভাইরা, হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র একটু গায়ে হাত লাগার কারণে, না জানাই গায়ে হাত লাগার কারণে তিনি নিজেকে এত বড় আসামি মনে করতে লাগলেন। তিনি মনে মনে এতটা অপরাধী নিজেকে মনে করতে লাগলেন। না না না, এরপরে তো আর কিচ্ছু হয়নি। হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ধারণা করলেন, আমার মতো পাপীকে, আমার মতো গুনাহগারকে, আমার মতো অপরাধীকে এই সমাজে সাধারণ মানুষের মতো জীবন যাপন করাটা ঠিক হবে না। যত সময় পর্যন্ত আমি যে অন্যায় করেছি, আমি যে পাপ করে ফেলেছি, আমি যে অপরাধ করে ফেলেছি, এই পাপ থেকে যত সময় আমি মাপ না পাবো, যত সময় আল্লাহর কাছ থেকে আমি সাধু সার্টিফিকেট না পাবো, তত সময় আমি এই মদিনাতে জনসমকক্ষে আমি থাকবো না, জনসম্মুখে আমি থাকবো না, অন্যান্য মানুষের মতো আমি জীবন যাপন করব না। হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দুটো হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি সালাবা অনেক অপরাধ করে ফেলেছি, পাপ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি। আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কঠিন কিয়ামতের দিন, মুসিবতের সময় আপনার জাহান্নামে পড়ার মতো শক্তি আমি সালাবা আমার নেই। সম্মানীয় ভাইরা, পাপ শুধুমাত্র একটি। সালাবা এতটা নিজেকে দোষী মনে করতে লাগলেন, এতটা নিজেকে খাটো মনে করতে লাগলেন, নিজেকে অপরাধী এতটা মনে করতে লাগলেন, তিনি মদিনা থেকে বার হয়ে চলে গেলেন। মদিনাতে আমার মতো পাপীকে মদিনায় থাকা ঠিক নয়, আমি চলে যাব, নির্জনে যাব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। সম্মানীয় ভাইরা, হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বার হয়ে চলতে 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 জঙ্গল পার হয়ে, বন পার হয়ে, মরুভূমি পার হয়ে একটি পাহাড়ের পাদদেশে গিয়ে, পাহাড়ের অপর সাইডে গিয়ে সেখানে নির্জনে বসে আল্লাহর কাছে দুটো হাত তুলে রোনা জারি করতে লাগলেন। নামাজের ভিতরে, নামাজের বাইরে, রুকুতে, সেজদাতে সর্ব সময় আল্লাহর কাছে একটাই কথা, আল্লাহ, আমি সালাবা যে পাপ করেছি, আমি সালাবা যে অন্যায় করেছি, যদি আমার এই পাপ না মাফ করেন, যদি আমার এই অন্যায় যদি আল্লাহ ক্ষমা না করেন, তাহলে আমি সালাবা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি সালাবা ধ্বংস হয়ে যাব, আমি সালাবা আপনার জাহান্নামে পড়ে যাব। আপনার জাহান্নাম সহ্য করার মতো শক্তি আমি সালাবা আমার নাই। ওগো রব্বুল আলামিন, যে গুনাহ আমি করেছি আপনি ক্ষমা করে দেন। হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে সর্ব সময় নামাজের বাইরে, রুকুতে, সেজদাতে, কিয়ামে সর্ব সময় আল্লাহর কাছে তিনি কান্নাকাটি করতে লাগলেন। কারণ একটাই মাত্র অন্যায়, না জানা, না জেনে একজন অপরিচিত মহিলার গায়ে হাত লেগে গিয়েছে। আমাদের নিকটে সামান্য একটুখানি হাত লেগে গিয়েছে, তাই সালাবা নিজেকে এতটা অপরাধী, এতটা মানে দোষী মনে করতে লাগলেন। মদিনায় থাকলেন না, চলে গেলেন নির্জনে, পাহাড়ের একটা নিচেই বসে বসে আল্লাহর কাছে সর্ব সময় কান্নাকাটি করতে লাগলেন, আল্লাহ, যে অন্যায় আমি করেছি, যে অন্যায় আমি করে ফেলেছি, যদি মাফ না করেন তাহলে আমি সালাবা, আমার কোনো রাস্তা নাই।
আমি সালাবা আমি বাঁচতে পারবো না, আমি সালাবা ধ্বংস হয়ে যাব। আল্লাহ আমার গুনাহটাকে, আমার পাপটাকে, আমার অন্যায়টাকে আল্লাহ ক্ষমা করুন। সম্মানীয় ভাইরা, ওদিকে তাবুকের যুদ্ধ শেষ হওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যখন মদিনাতে ফিরে আসলেন, মদিনাতে ফিরে আসার পরে সালাবাকে সর্বপ্রথম কে খোঁজ করবে? কথা বলেন। যে দুজনের সাথে যে দুজনা মিলে পরামর্শ করে যুক্তি করে একজন বাড়িতে ছিলেন আর একজন যুদ্ধে গিয়েছিলেন, ওই ব্যক্তি হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে এসে তিনি সর্বপ্রথম সালাবাকে খোঁজ করলেন। হযরতে সালাবার খোঁজ করার পরে স্ত্রীর কাছ থেকে তিনি শুনলেন যে এই রকম একটি অপরাধ করার কারণে লোক মুখে আমি যতদূর জেনেছি, লোক মুখে আমি যতদূর শুনেছি, হযরতে সালাবা মদিনাতে নেই। তিনি নিজে এতটা দোষী মনে করলেন, এতটা অপরাধী মনে করলেন, তিনি মদিনা ছেড়ে অন্য কোথায় চলে গিয়েছেন। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি একজন বন্ধু, ওই বন্ধুর খাতিরে সালাবাকে খোঁজার জন্য সাঈদ বার হয়ে গেলেন। সম্মানীয় ভাইরা, হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান হযরতে সালাবাকে খুঁজতে বার হয়ে গেলেন। খুঁজতে 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 মরুভূমি পার হয়ে, বন জঙ্গল পার হয়ে যখন সালাবার কাছে গিয়ে পৌঁছালেন, হযরতে সাঈদ বলেন আমি গিয়ে দেখি হযরতে সালাবা নামাজের ভিতরে সিজদায় গিয়ে আল্লাহর কাছে অঝর নয়নে কান্নাকাটি করছেন। আর একটাই কথা, আল্লাহ যে অন্যায় আমি করে ফেলেছি, যে ভুল আমি করেছি, আল্লাহ যে অপরাধ আমি করেছি, যদি আপনি ক্ষমা না করেন, মাফ না করেন, তাহলে আমি সালাবা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সম্মানীয় ভাইরা, হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাকে সালাম দিয়ে বলেন ওগো সালাবা তুমি বাড়িতে চলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ফিরে এসেছেন, তানার কাছে গিয়ে যদি তুমি তোমার সবকিছু ঘটনা বলো, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ক্ষমার রাস্তা হয়তো দেখিয়ে দিতে পারে। সম্মানীয় ভাইরা, হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো মতেই বাড়িতে আসবেন না, কোনো মতেই বাড়িতে আসার জন্য তিনি রাজি নন। সর্বশেষ হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদকে বললেন ওগো ভাই সাঈদ, আমি যে পাপী, আমি যে অপরাধী, আমি যে আসামি, আমি স্বাভাবিকভাবে মদিনাতে প্রবেশ করব না। যদি তুমি আমার হাতে পায়ে দড়ি বেঁধে আসামির মতো টানতে টানতে মদিনাতে নিয়ে যেতে পারো, তাহলে আমি সালাবা ওই শর্তে মদিনাতে যাব, তা না হলে আমি মদিনাতে যাব না। পাপ কটা? কথা বলেন একটু, পাপ কটা? একটা। এরকম পাপ হলে তো আমরা কিছু মনেই করি না। সেই সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মাত্র সামান্য অপরাধ আমাদের নিকটে, সেই অপরাধের জন্য হযরতে সাঈদ বলছে বাড়ি চলো, সালাবা বলছে বাড়ি যেতে পারি, শর্ত হলো আমার হাতে পায়ে দড়ি বেঁধে একজন আসামিকে যেমন টানতে টানতে নিয়ে যায়, যদি তুমি আমাকে ঠিক সেই রকম ভাবে নিয়ে যেতে পারো, তাহলে আমি বাড়ি যেতে রাজি, অন্যথায় বাড়ি যেতে আমি পারবো না। এখন সাঈদ ইবনে আব্দুর রহমান হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব বন্ধু, হাতে পায়ে দড়ি দেওয়ার তানারও ইচ্ছা না, তারপরেও তানাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, তানাকে মদিনাতে নিয়ে যাওয়ার জন্য, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়ার জন্য বাধ্য হয়ে হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে মদিনাতে নিয়ে আসলেন। পাপ কটা বাপ? একটু চিন্তা করুন, আমরা কোথায় আর তানারা কোথায়? সম্মানীয় ভাইরা, হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান
হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে যখন মদিনাতে নিয়ে আসলেন, মদিনাতে নিয়ে আসার পরে হযরতে সালাবা আনসারী বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে তার একজন কলিজার টুকরি সন্তান, কন্যা সন্তান, যার নাম ছিল খামসানা, যার নামটা ছিল খামসানা। প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কলিজার টুকরি সন্তানকে নিয়ে চলে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ওগো আবু বকর সিদ্দিক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় সাহাবী তুমি, সবচাইতে প্রিয় সাহাবী তুমি। আমি সালাবা একটি অন্যায় করে ফেলেছি, আমি সালাবা একটি পাপ করে ফেলেছি, আমি সালাবা একটি অন্যায় করেছি, ভুল করেছি। ওগো আল্লাহ পাকের প্রিয় নবীর প্রিয় সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে একটু তওবা পড়িয়ে দেন, তওবা পড়িয়ে দেন। সম্মানীয় ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাবার মুখ থেকে সব কিছু বর্ণনা শোনার পরে সালাবাকে বললেন, ওগো সালাবা, তুমি যে অন্যায় করেছো, আমি তোমার তওবা পড়াতে পারবো না, তওবা পড়াতে আমি পারবো না। আর তুমি আমার দরবারেও থেকো না, তুমি আমার দরবার থেকে চলে যাও। এটা শোনার পরে তার মনের ভেতরে কি আনন্দ হবে না আরো ভেঙে পড়বে? ভেঙে পড়বে। সম্মানীয় ভাইরা, হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকরের দরবার থেকে ফিরে আসার পরে তিনি চলে গেলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরতে ওমরে ফারুক, আমি এমন একটি পাপ করে ফেলেছি, আমি এমন একটি গুনাহ করে ফেলেছি, আমার ওই গুনাহ থেকে, আমার ওই পাপ থেকে আপনি একটু আমাকে তওবা পড়িয়ে দেন। সম্মানীয় ভাইরা, হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে তার পাপের বর্ণনা শোনার পরে, তার গুনাহের বর্ণনা শোনার পরে, তার অপরাধের বর্ণনা শোনার পরে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো সালাবা, তুমি যে অন্যায় করে ফেলেছো, তুমি যে পাপ করে ফেলেছো, না না না, আমি তোমাকে তওবা পড়াতে পারবো না, এবং তুমি আমার দরবারেও থেকো না, আমার দরবার থেকে তুমি চলে যাও। হযরতে সালাবা আনসারী আরো নিজে ভেঙে পড়লেন। আরো ভেঙে পড়ার পরে মনের ভিতরে আবার আশার সঞ্চয় করে তিনি চলে গেলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাতা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরি সন্তান হযরতে খামসানাকে নিয়ে আলীর দরবারে গিয়ে বলেন, ওগো ভাই আলী, আমি এমন একটা অন্যায় করে ফেলেছি, এমন একটা পাপ আমি করে ফেলেছি, যদি আমাকে তওবা না পড়ান তাহলে আমি আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হযরতে সালাবার অপরাধের বর্ণনা শোনার পরে, হযরতে সালাবার পাপের কথা শোনার পরে হযরতে আলীও বললেন, ওগো সালাবা, আমি তোমাকে তওবা পড়াবো না, এবং তুমি আমার দরবারেও থেকো না, আমার দরবার থেকে চলে যাও। যেখানে হযরতে আবু বকর ফিরিয়ে দিল, হযরতে ওমর ফিরিয়ে দিল, হযরতে আলীও ফিরিয়ে দিল, সালাবা অত্যন্ত ভেঙে পড়লেন যে আমার এই গুনাহ হয়তো মাফ হবে না, আমার এ গুনাহ, এ ভুল, এ অন্যায় হয়তো মাফ হবে না, আমাকে জাহান্নামে যেতেই হবে। হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারেই ভেঙে পড়লেন। ভুল কটা বাবু? ভুল একটা। সম্মানীয় ভাইরা, হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার মনের ভিতরে আশা সঞ্চয় করলেন যে এখনো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে আছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কোনো কিছু দাবি দাওয়া নিয়ে গেলে কেউ খালি হাতে ফেরে না। কথা বলেন,
প্রিয় নবীর কাছে কেউ কোনো আশা নিয়ে গেলে খালি হাতে ফেরে না। হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মনে মনে ঠিক করলেন আমি নবীর কাছে যাব, আবু বকর ফিরিয়ে দিতে পারে, ওমরও ফিরিয়ে দিতে পারে, হযরতে আলীও আমাকে তওবা নাও পড়াতে পারে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর আমাকে ফিরিয়ে দেবেন না, ঠিক কিনা বলেন? হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজার টুকরি সন্তান খামসানেকে নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সালাবা এমন একটা অন্যায় করে ফেলেছি, আমি সালাবা এমন একটা পাপ করে ফেলেছি, আমি সালাবা এমন একটা অপরাধ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে তওবা না পড়িয়ে দেন তাহলে আমি সালাবা আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। সম্মানীয় ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসময় যে সকলের দাবি দাওয়া পূরণ করেছে কথাটা একেবারেই সত্য নয়। অনেক সময় প্রিয় নবী অনেকের দাবি দাওয়া না পূরণ করেও তাড়িয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা? হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনের ভিতরে আশা নিয়ে যখন নবীর দরবারে গিয়ে তানার পাপের কথা বর্ণনা করলেন, গুনাহের কথা বর্ণনা করলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালাবাকে বললেন, ও সালাবা আমি তোমার তওবাও পড়াবো না এবং তুমি আমার সামনেও থাকবে না, চলে যাও। এরপরে আর কোনো আশা থাকতে পারে? কথা বলেন একটু। আর কোথাও যাওয়ার জায়গা নেই যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তওবা পড়ালেন না, ফিরিয়ে দিলেন। হযরতে সালাবা এবারে একেবারেই নিরাশ, আর কোনো আশা নেই, কোনো আশা নেই। যেখানে আবু বকর ফিরিয়ে দিল, ওমর ফিরিয়ে দিল, হযরতে আলী তওবা পড়ালো না, এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাকে ফিরিয়ে দিলেন। আমি সালাবা এই অভিশপ্ত জীবন নিয়ে, এই পাপের বোঝা নিয়ে, এই অপরাধ নিয়ে আমি এই মদিনাতে লোকালয়ে আমি সকলের মতো জীবন যাপন করতে পারবো না। আমি আবার চলে যাব যেখানে ছিলাম। যত সময় পর্যন্ত আল্লাহ আমাকে ক্ষমা না করবেন তত সময় পর্যন্ত আমি আর ফিরে আসব না। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে হবে গো উজালা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা। এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে হবে গো উজালা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা। যতদিন যাই তাহার দুঃখ যে বাড়ে, উটের নাড়ি চাপিয়ে দিল নামাজের হালাতে, দিয়েছিল কিনা? যতদিন যাই তাহার দুঃখ যে বাড়ে,
উটের নাড়ি চাপিয়ে দিল হালাতে নামাজে, তবুও বদদুয়া দেননি তিনি। দিয়েছিলেন বদদুয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরেও বদদুয়া দেননি, তাই তো নাকি? তবুও বদদুয়া দেননি তিনি, সহ্য করেন জালা। মক্কা মদিনা নবী কামলিওয়ালা, এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে গো উজালা। মক্কা মদিনা নবী কামলিওয়ালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। দুই দিন ধরে তাহার খাবার নাই কো ঘরে, দুইটি পাথর বাঁধেন নবী পেটেরই উপরে। দুই দিন ধরে তাহার খাবার নাই কো ঘরে, দুইটি পাথর বাঁধেন নবী পেটেরই উপরে। নিরুপায় হইয়া নবীজি, নিরুপায় হইয়া নবীজি তাসবিহ জপেন আল্লাহ। মক্কা মদিনা নবী কামলিওয়ালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা, এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে গো উজালা। মক্কা মদিনা নবী কামলিওয়ালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। মক্কায় উঠিলেন নবীজি আর মদিনায় ডুবিলেন, দুই জায়গার যত কষ্ট মোর নবীজি সহিলেন। সব জায়গার কষ্ট নবীজি, কথা বলেন, সব অম্লান বদনে তিনি সহ্য করেছিলেন, কোনদিন কাউকে আঘাত তিনি দেননি, তাই তো নাকি? মক্কায় উঠিলেন নবীজি আর মদিনায় ডুবিলেন, দুই জায়গার যত কষ্ট মোর নবীজি সহিলেন, তবুও বদদুয়া দেননি তিনি, তবুও বদদুয়া দেননি তিনি, সহ্য করেন জালা। মক্কা মদিনা নবী কামলিওয়ালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা, এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে গো উজালা। মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।